আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। কয়েকদিন আগে রাজধানীর একটি হোটেলে বিদ্যমান বাজার পরিস্থিতি নিয়ে খাদ্যপণ্য যৌক্তিক দাম বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক নীতি সম্মেলনে তিনি একথা বলেন। নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য যাদের নিয়মিত বাজারে যেতে হয় সেসব ক্রেতারা বলেছেন, রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ী চক্র পুরনো ছক কাজে লাগাচ্ছে। রমজানে নির্ভর পণ্যের দাম তারা আগেই বাড়িয়ে নিচ্ছে, তাতে রমজানে নতুন করে দাম বাড়ানোর প্রয়োজন হচ্ছে না। গত রোজার আগে হঠাৎ করে দাম বেড়ে গেছে। কিসের জন্য? রোজা উপলক্ষে তেল নাই তেল 210-20 পর্যন্ত চলে গেছিল। তো এটা হলো আসলে সব কিছু হলো বাজার তদারকি দরকার, গভর্নমেন্টের পলিসি দরকার। গভর্নমেন্টের পলিসি হলে সব কিছু ঠিক, কারণ আমাদের দেশে রিসোর্সের অভাব নেই। এক ক্রেতা বলেন, রমজানের সময় প্রশাসনের তোড়জোড় বেশি থাকে বাজারে, সেজন্য ব্যবসায়ীরা এখন বাড়িয়ে রাখছেন যেন ওই সময় আর নতুন করে বাড়াতে না হয়। তাতে এখনও লাভ তখনও লাভ। তেল তো ক্রাইসিস, তেল তো নেই, আমি 5 লিটার তেল পাইতেছি। চিনিও বলে ক্রাইসিস, চিনির দাম বলে বাড়তি। এটা একটা সিন্ডিকেট। এই তেল আমরা যতই জানি সব সিন্ডিকেট ছাড়া কোনো কিছু হয় না। সিন্ডিকেট ভাঙতে পারে না, কোনো সরকার ভাঙতে পারে না। এই আওয়ামী লীগ কোন বিএনপি কোন যেই আসে এটা ব্যবসায়িক সিন্ডিকেট, তাদের কাছে পয়সা নিয়ে ব্যবসা জিনিসপত্রের দাম বাড়ায়। আমরা ব্যবসা করি তো আমরা বুঝি। আমদানি বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলেছেন, রমজানকে সামনে রেখে গত জানুয়ারি মাসে নিত্য প্রয়োজনীয় 8টি খাদ্যপণ্য বাকিতে আমদানির সুযোগ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ছোলা, ডাল ও মটর রয়েছে। এই সুবিধায় আগামী 31 মার্চ পর্যন্ত এসব পণ্য আমদানি করা যাবে, ফলে এবার দাম কমতে পারে। মোহাম্মদ নাসিরউদ্দিন, ইশতেহার।